এই ফার্স্ট টাইম আমি এত নার্ভাস হচ্ছি গাইস। তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি তোমাদের ফেভারিট পল্লবী। তোমরা দেখতে এখন পলি বলো। হ্যাঁ জানি আমার এখন এই ব্লগটা দেখতে অনেকজন সবাই বলবে যে পরীক্ষা দিতে যাচ্ছে না কি করতে যাচ্ছে, কিন্তু ব্লগও বানাবো পরীক্ষাও দেবো, সেটা আলাদা ব্যাপার। আজকে আমি যাচ্ছি পরীক্ষা দিতে। আমার হচ্ছে আজকে ফার্স্ট এক্সাম ফোর্থ সেমিস্টারে, সেটা হচ্ছে বাংলা এক্সাম। তো তাহলে পরীক্ষাটা দিয়ে আলাম। জয় মা। বাতিলও আজকে বাংলা পরীক্ষায় এই ফার্স্ট টাইম আমি এত নার্ভাস হচ্ছি গাইস, কারণ এবারে সব কোশ্চেনের মানে অ্যান্সারের যেই শব্দগুলো ওগুলো এত কঠিন কঠিন মানে বলার নাই। তার জন্য এই ফার্স্ট টাইম আমি নার্ভাস ফিল করছি বাংলা পরীক্ষার দিন। যাই হোক, নিজের সবকিছু দিয়ে পড়েছি, রাত জেগে পড়েছি, দিন জেগে পড়েছি, সকালে আমি উঠতে পারি না তাও ভোরবেলা এসে পড়েছি। দেখা যাক কি আছে কপালে। কিছু না পারলে বানিয়ে লিখে দিতে পারবো, এটুকু জানি। গাইজ আমার দাদা দমে স্পিডে গাড়ি চালাচ্ছে গাইজ। যদি আমি রাস্তার মাঝে এই হাওয়াতে যদি আমি উল্টে পড়ে যাই তাহলে দাদা আমাকে খুঁজে পাবে না, কারণ আমার অত ওয়েট নাই যে ওর গাড়িতে বসে আছি, বুঝতে পারছে, বুঝলে তো। উল্টে পড়ে গেলে কেউ যদি আমাকে দেখতে পাও কুড়িয়ে নিবে, কুড়িয়ে নিয়ে পর একটু ছেড়ে দিয়ে আসবে স্কুলটাতে, যে স্কুলে আমাদের পরীক্ষা হচ্ছে। তাই পৌঁছে গেছি, আর একটু মতন পৌঁছেই যাবো, মানে 2 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো। যাই হোক, আমি এক্সামটা দিয়ে আসি, তোমাদের সাথে 2 ঘন্টা পর দেখা হচ্ছে, কারণ আমার এক্সাম হবে 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা 2.5 ঘন্টা, প্রায় 2.5 ঘন্টা পর তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? 2 hours later. 2 ঘন্টার পরিশ্রমের পর গাইজ আমরা এখন যাচ্ছি ঘরের উদ্দেশ্যে। আমার হাত দেখে বুঝতে পারছো আমি কত লিখেছি, দেখো, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। এই যে বিশ্বাস করো গাইজ, এতটা যে 40 নম্বরের এক্সাম, 40 নম্বরের কোশ্চেন, 6টা কোশ্চেন আর একটা রচনা, একটা কিচ্ছু কমন পড়ে নাই। একটা কোশ্চেন কমন পড়েছিল, সেইটা আমি লিখতে পেরেছি, আর বাকি 6টা কোশ্চেন কমন পড়ে নাই, সেইগুলো আমি সব বানি লিখেছি। বানি লিখেছি ঠিক আছে, কিন্তু কতগুলো পাতা করে লিখেছি জানো? 2 পাতা করে লিখেছি। ভাবতে পারছো আমার ট্যালেন্ট কত? তাহলে কতটা লিখেছি ভাবতে পারছো? যাই হোক, প্রথম পরীক্ষা ভালো হয়েছে এটুকু বলতে পারি। সেকেন্ড পরীক্ষা কি হবে জানি নেই, কালকেই আছে সেকেন্ড পরীক্ষা, দেখা যাক কি হয়। এখন আমি ঘর যাই গাইস, তারপর তোমাদের সাথে গল্প করবো, কারণ সোয়েটার পরে আছি আর এখন বাজে 12:30 মতো, তাহলে প্রচন্ড গরম লাগছে। ঘর যাই আগে। গাইজ আমি বাড়ি মানে পরীক্ষা দিয়ে বাড়ি আসার পর আর কোনো ভিডিও বানাতে পারিনি। যাই তখন মানে বাড়ি এসেছি 12:30টায়, তারপর চান টান করেছি, খাবার দাবার খেয়ে একটু পড়তে বসে তারপর ঘুমিয়ে গেছিলাম, কারণ অনেক সকালে উঠেছিলাম আজকে। ঠিক আছে, আমি সকালে উঠতে পারি না, বাট তাও আজকে ভোরে উঠে পর পড়েছিলাম। তো যাই হোক, ওইসব করলাম। তারপর এখন বাজলো 7টা। তো মানে আমি ঘুমিয়েছিলাম কটার সময়, একটু মতন ঘুমিয়েছি, ওই 4টার দিকে ঘুমিয়েছি, 5:30টার সময় উঠেছি। তারপর এখন এতক্ষণ ধরে পড়ছিলাম। ঠিক আছে, আমি পড়ছি, আমার গোপী দেখো এখানে শুয়ে আছে, তো দেখতে পাচ্ছ না কারণ সিনেমাটিকে আছে, ভীষণটা ব্লার হয়ে গেছে। যাই হোক, তো আমার গোপী ওখানে শুয়ে আছে, আমি আমার নোটসগুলো ফোন থেকে আমি পড়ছিলাম। ঠিক আছে, ফোনে কিছু নোটস আছে যেগুলো আমি জোগাড় করলাম, কারণ আজকের বাংলা পরীক্ষা যা হয়েছে মানে কোনো কিছু কমন পড়েনি, যা পড়েছিলাম তার মধ্যে কিছু পড়েনি, সব আনকমন পড়েছিল। তাই আমি ভাবলাম আর আমার কাছে যা আছে তার থেকে বাড়তি যদি আরও কারোর কাছ থেকে পাই তো সেগুলোও পড়ে নিই। তো তার জন্য আমি তাদের কাছে নোটস চেয়েছিলাম, তারা দিয়েছে। তাদের কাছ থেকে আমি সেই নোটসগুলো যখন পড়ছি তখন আমার গোপী আমার দিকে একবার ফোনটার দিকে তাকাচ্ছে, একবার আমার দিকে, একবার ফোনটার দিকে, একবার আমার দিকে। এত হাসি পাচ্ছে না, তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, আজকে আমার বাংলা এক্সাম কেমন হয়েছে সেটা তো তোমরা সবাই অবশ্যই জেনে গেছো। এই যে আমার গপু আমার শুয়ে আছে এখানে, আমি জানি না কেন, ছলি গপু শুয়ে আছে, বুঝলে তো। আর আমি ঘুম থেকে উঠেছি, তো আমি বুঝতে পারিনি, ও ও আমার গলা শুনে বুঝতে পেরে গেছে। আমি একটা ব্লগ এডিট করলাম, ঠিক আছে, তখন আমার গলা শুনে বুঝতে পেরে গেছে। তখন দেখে ও খাঁচার মধ্যে খটর খটর করছে, আর ওর খাঁচাটা না পুরো একদম ঢাকা দেওয়া থাকে, কারণ ঠান্ডা বাতাস দিচ্ছে তো তার জন্য ঢাকা দেওয়া থাকে।
তো দেখছি ও উঠে পার খাঁচার উপর উঠে পার মানে ঝুলছে। আমি যখন খুলছি দেখছি যে ও অলরেডি ঝুলছে, বেড়ানোর জন্য প্রস্তুত। তারপর আবার বের করে আনলাম। তো এই হচ্ছে আজকের ঘটনা এখন আর, বুঝলে। আর এখন বাড়িতে কেউ নেই। আর মানে মা আর দাদা একটু বেরোলো, আমি তার জন্য পড়ছিলাম, কিন্তু খিদে পাচ্ছে, কে জানে কি খাবো। আমি এবার দাদাকে একটা না ভয়েস নোট পাঠিয়েছি, দাদা একটা কুরকুরি আনবি, আর খেতে মন যাচ্ছে, সেই জন্য। যাই হোক, তো আজকের ব্লগটা আমি এখানেই ভাবছি রাখি, কারণ কালকে আমার যেহেতু পরীক্ষা, আর আমার আজকে কন্টিনিউ করা যাবে না, কারণ আমাকে পড়তে হবে, বুঝলে তো। না পড়লে কালকের পরীক্ষাটা কী হবে আমি বলতে পারছি না, কারণ বাংলা পরীক্ষাতে বানি বানি লিখে দিয়ে যায়, কিন্তু ইংরেজি পরীক্ষাতে মানে আমি স্পোকেন ইংলিশ ভালো করে জানি না, তাহলে বলো আমি কিভাবে লিখবো। হ্যাঁ, ওএমআরে আমি 38 পেয়েছিলাম, কারণ ওখানে আমি সব গল্পগুলো পড়ে গেছিলাম, সোজা আমি কারেক্ট অ্যান্সারটাতে দাগ দিয়েছিলাম, ঠিক আছে। ওটাতে কোনো সেন্টেন্স বানাতে হচ্ছিল না, এটা সেন্টেন্স বানাতে হবে, তাই একটু বেশি নার্ভাস লাগছে। যাই হোক, আই থিঙ্ক আমার ভালো হয়ে যাবে, কারণ এটুকু বিশ্বাস আমার উপর আছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না, ঠিক আছে। দেখা হবে নেক্সট ব্লগে, মানে কালকের ব্লগে, ঠিক আছে। টাটা।